বাইরে প্রচন্ড পরিমাণে গরম এবং রোদ। সেই রোদের জন্যই আমি আমার যে ডেস্কটপ যেটা রয়েছে সেই ডেস্কটপটি আমি বন্ধ করে বাইরে চলে আসলাম। বাইরে চলে আসলাম গরমের কারণে। আসার সময় মোবাইলের তো আমার ডাটা তো চালু করাই ছিল। পরে দেখি যে আমার মোবাইলে একটি মেসেজ আসে। সেই মেসেজটি হলো আমার ডিজাইনের। সে আমার ডিজাইনটি ছিল পিজ্জা ডিজাইন। সেই ডিজাইনটির আমি মার্কেট প্লেসে গিয়েছিলাম। সেই ডিজাইনটির প্রাইস দিয়ে রাখছিলাম ১,০০০ টাকা। তো আমাকে সেই জায়গা থেকে মেসেজ করা হয়েছে যে হলো যে আমার ডিজাইনটা সে পছন্দ হয়েছে, সে কিনতে চায়। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তার কিছু ফন্ট আছে, সেই ফন্টে সে একটু কাস্টমাইজ করে দেবে। এখন আমি দেখিয়ে দেবো যে কি ডিজাইনের জন্য আমি ১,০০০ টাকা নিয়েছি। সেই ফন্টগুলো চেঞ্জ করে দেবো, আর সেই আমার ডিজাইনটি সেল দেওয়ার পরে আমি সেই ভিডিও করে সেটা আমি ইউটিউবে আপলোড দেবো, যে আপনারা ভিডিওটি দেখবে যে কি আমি কোন ডিজাইনের জন্য ১,০০০ টাকা দিয়ে আমি পেমেন্ট নিয়েছি। আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে আপনি যেই পিৎজা যেই টি শার্ট যেই ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি এখন কিন্তু আমরা করব। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের যে কাজগুলি করতে হবে, সর্বপ্রথম সে কাজগুলি হলো পিৎজা যে এই ভেক্টর যেটা রয়েছে সেটা কিন্তু আমি ইয়ানডেক্স থেকে নিয়ে আসছি, আপনারাও কিন্তু ইয়ানডেক্স থেকে নিয়ে আসতে পারেন। আর যে লেখাগুলি আছে সেই লেখাগুলি কিন্তু আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাঝেই ছিল, আমি সেই জায়গাতে কিন্তু লেখাগুলি নিয়ে কাজ করছি বা ফন্টগুলি নিয়ে। আপনারাও কিন্তু এগুলো ফন্ট নিয়ে কাজ করতে পারেন। এখন আমরা বেশি না কথা বাড়িয়ে এখন আমরা ডিজাইনের দিকে আসি। এই দেখেন আমার পিজা যে ভেক্টরটি সেটা কিন্তু আমি এই জায়গায় অলরেডি আমি নিয়ে চলে আসছি, আপনারাও নিয়ে আসতে পারেন। তার জন্য আমি লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এই জায়গাতে লিঙ্কটি নিয়ে কাজ করতে পারেন। অথবা এই যে আমার ইয়ানডেক্সে দেখেন অনেকগুলো পিৎজা আছে, আপনারা এই জায়গাতে যে কোনো না যে কোনো একটি পিৎজা নিয়ে কাজটি করতে পারেন। তো এই পিৎজাটি সিলেকশন করলাম, অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে রাখি। একটি কপি করে রাখার কারণটি হলো এইটা, যে অনেক সময় ডিজাইন করতে গেলে অনেক সময় কালার নিয়ে ঝামেলা হয়, অনেক সময় মিস্টেক হয়, অনেক সময় অনেক রকম ঝামেলা হয়, তখন কিন্তু আবার পুনরায় ব্যাগে আসাটা একবারে অসম্ভব হয়ে যায়, ডিজাইনটা আবার পুনরায় নতুনভাবে করতে হয়। এই জন্য আমি আগে থেকে কিন্তু একটা কপি করে রাখি। একটা কপি করে রাখলে তখন সেইটা যেটা আমার মিস্টেক হয়ে গেছে সেটা আমি ডিলিট করে দিই, আবার যেইটা আছে এটা আমি এইটা নিয়ে আবার পুনরায় নতুনভাবে কাজটি করতে পারবো, তখন সময়টা কম লাগে। এই জন্য কিন্তু আমরা সবসময় একটি একটি করে কিন্তু কপি করে রাখি। তো এটা সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে উইন্ডোতে যাবো, উইন্ডোতে যাওয়ার পরে ইমেজ টিসে যাবো। আমি ইমেজ টিসে যাওয়ার পরে ডিফল্টের জায়গায় লো ফেডেলিতে ফটো তো করলাম। এই জায়গাতে যেই কালার্স যেটা রয়েছে এই জায়গাতে কিন্তু সুন্দর মতো একটু কমিয়ে বাড়িয়ে এভাবে কিন্তু নিতে পারি। আপাতত আমি একটু বাড়িয়ে রাখি, তাহলেই এই যে ভিতরে যে শ্যাডোগুলো দেখা যায় এগুলো দেখা যাবে না। আচ্ছা, এটা এইভাবেই থাক। এখন আমি এই জায়গাতে এক্সপান্ড করে দেবো। এক্সপান্ড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর আমার যে হোয়াইট যে অংশটি আছে এটা আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আর এই যে বাইরে দেখেন যে একটু একটু করে কিন্তু আমার রয়ে গেছে, সেগুলো কিন্তু আমি এই জায়গা থেকে সিলেকশন করে করে আমি ডিলিট করে নেব। আমরা ডিজাইনটি যখন করব তখন খুব ঠান্ডা মাথায় আমাদের ডিজাইনটি করতে হবে, কারণ এই ডিজাইনটি আমাদের সেল হয়ে যাবে যদি আমরা যদি একটু একটু সমস্যার কারণে যদি আমার ডিজাইনটি যদি পুনরায় পারফেক্টভাবে যদি না হয়, তাহলে কিন্তু সেই আমরা যেই সময় ডিজাইনটি প্রিন্ট যে সময় করবো সেই সময় কিন্তু ডিজাইনটি কিন্তু একইভাবে কিন্তু বের হয়ে যাবে। এই জন্য আমরা ডিজাইনটি করার সময় ঠান্ডা মাথায় ডিজাইনটি করব, দেখে দেখে জুম করে জুম আউট করে কিন্তু আমরা ডিজাইনটি করব। আমরা কিন্তু ইচ্ছা করলে এই জায়গাতে কিন্তু কালারগুলো কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। আমি এই জায়গায় সিলেকশন করলাম, কিবোর্ড রাইট বাটন চেপে আমি এটা এই জায়গায় সিলেকশন করবো, কিবোর্ড রাইট বাটন চেপে আমি এই জায়গাতে এই কালারটি করে দিলাম। দেখেন কালারগুলি কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, আমি কালারটি চেঞ্জ করলাম না, কারণ আমার ডিজাইনটি আগে সেল হয়ে গেছে। আমি শুধু ভিডিও করার জন্য আমি এই ডিজাইনটি আমার এই জায়গায় দেখানো।
তো আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, সিলেকশন করে নেওয়ার পরে আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি যে থেকে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দেওয়ার পরে আবার অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে পাথে যাব, পাথে যাওয়ার পরে আমি অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পরে এই জায়গাতে আমার কিন্তু 10 পিটি হয়ে গেছে। সেই জায়গায় কিন্তু আমি এই জায়গায় আমি 2 px বা 3 px করে নেব। আমি আপাতত 3 px রাখি। আমি 3 px করে দেওয়ার পর আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে কন্ট্রোল শিফট F9 প্রেস করব। পাথ ফাইন্ডার আসলো, আমি এই জায়গা থেকে আমি ইউনাইটেড করে দেবো। ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পর আমি এই জায়গাতে কিবোর্ডের আই বাটন চেপে আমি হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পরে আমি এটা কন্ট্রোল এক্সে কাট করলাম এবং আমি এই পিজ্জাটি সিলেকশন করব, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নেব। দেখেন আমি কিন্তু ব্যাগে নিয়ে নিচ্ছি। আমি যদি আরেকটু মোটা করতে চাই তাহলে আমি ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি আরেকটু কিন্তু বড় করে নিতে পারি। আমি উপরে পিজ্জাটি আমি আমি হাইড করে রাখতে পারি, অথবা আমি হাইড না করে যে ভিতরে যে এই শুধু হোয়াইটটা আছে, হোয়াইটটা সিলেকশন করলাম, অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি একটু বড় করে নিলাম, বড় করে নিলাম। এখন এটি সিলেকশন করলাম, সিলেকশন করে আমি দুইটা একসঙ্গে সিলেকশন করবো। দুইটা একসঙ্গে সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম, অথবা অবজেক্টে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে এই যে আমার এই যে কিন্তু গ্রুপ, কন্ট্রোল প্লাস জি, এই জায়গায় কিন্তু গ্রুপ। আর আনগ্রুপ করতে গেলে শিফট কন্ট্রোল প্লাস জি প্রেস করলে কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। আমি গ্রুপ করে নিলাম, এটা সিলেকশন করলাম। তার আগে আমি যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেই ব্যাকগ্রাউন্ডের আমি এই জায়গায় কিন্তু কালারটি দিয়ে নেবো। আমি এই জন্য এই জায়গায় রেক্টেঙ্গেলে যাবো। রেক্টেঙ্গেলে যাওয়ার পরে এই পুরোটায় বরাবর একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পর আমি এই জায়গা থেকে ব্ল্যাক কালার করে দিলাম। কিবোর্ডের কন্ট্রোল প্লাস টু দিয়ে লক করে নিলাম। আমি লক করে নিলাম। লক করে নেওয়ার পর এটা সিলেকশন করলাম, আর এই ফন্টগুলিও একসঙ্গে সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে দিলাম। এখন আমি এটা সিলেকশন করলাম, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে ছোট্ট করে নিলাম। এটা ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এটা কিন্তু একটু করে আমি কিন্তু ঘুরিয়ে নিতে পারি। আচ্ছা, এভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে যাবো। ট্রান্সফর্মে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে রিফ্লেক্টে যাবো। রিফ্লেক্টে যাওয়ার পরে আমি প্রিভিউটা দেখে নেবো। ওই জায়গা থেকে আমি কপি করে দিলাম, তাহলে আমার আরেকটি হয়ে গেল। আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দেবো। দুটো একসঙ্গে সিলেকশন করি, মাথার দুটো সমান আছে নাকি। তারপর আমি এই জায়গাতে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার করে দিয়ে আমি দুইটা একসঙ্গে সমান করে নিলাম। এখন এই দুইটা একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে কিবোর্ডের কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন করে দেওয়ার পরে এই যে দেখেন এটার ভিতরে কিন্তু একটা বাটি রয়েছে বা একটা গ্লাস রয়েছে। এই গ্লাসটি কিন্তু এখন আমাদের তৈরি করতে হবে। এই গ্লাসটি তৈরি করতে হলে আমি সুন্দর মতো এই জায়গা থেকে আমি ইলিপসি টুল নেবো। ওয়াল বাটন চেপে ধরে আমি একটি এই জায়গায় ইলিপসি নেবো। আমি ইলিপসি নেওয়ার পরে আমি আবার এই জায়গায় একটু প্রেস করলাম, ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি ছোটো করে নিলাম। আচ্ছা, এবার আবার ছোটো করলাম। এই দুইটা একসঙ্গে সিলেকশন করব। এই দুইটা একসঙ্গে সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পর অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে ব্লেন্ড অপশনে যাব। অপশনে যাওয়ার পর আমি জায়গা থেকে এটাতে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পরে এই জায়গাতে আমার 8 দেওয়া আছে, আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আবার অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর ব্লেন্ডে যাব। ব্লেন্ডে যাওয়ার পরে মেকে যাব। মেকে যাওয়ার পর আমার কিন্তু এই জায়গায় কিন্তু একটি গ্লাস কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটা সুন্দর মতো কিন্তু ছোটো করে নিতে পারি। দেখেন আপাতত এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি এই জায়গা থেকে অবজেক্টে যাবো। অবজেক্টে তারপর এক্সপান্ড করে দিলাম, ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে আমার উপরেরটি কিন্তু আলাদা হয়ে গেছে। দেখেন আনগ্রুপ, এখন উপরেরটি কিন্তু আলাদা হয়ে গেছে। এই জায়গার কালারটি আমি এই জায়গাতে চেঞ্জ করে দেবো। আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি আপাতত এই কালারটি দিয়ে রাখবো। এই কালারটি দিয়ে নেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আর দিকে পিং টু ফন্ট করে নিলাম। পিং টু ফন্ট করে নেওয়ার পরে কালারটি দেওয়ার পরে আমি এই জায়গাতে কিন্তু একটু হোয়াইট কালারটি করে নেব। আমি এই জায়গাতে 6টা এফ দিয়ে নেই, হোয়াইট কালার করে নিলাম। আমি স্টকটি এই জায়গাতে বাড়িয়ে দিই।
বাড়িয়ে দেওয়ার পরে এটা সিলেকশন করলাম, Ctrl+3 দিয়ে আমি হাইড করে নিলাম। আর এই সবগুলো একসঙ্গে সিলেকশন করব। সিলেকশন করে নেওয়ার পরে Ctrl+Shift+F9 পেস্ট করব। Ctrl+Shift+F9 পেস্ট করলাম, আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দেবো। ইউনাইটেড করে দেওয়ার পর যেটা আমি হাইড করে রাখছিলাম এটা Ctrl+Alt+3 পেস্ট করে আমি শো করে নিলাম। অথবা আমরা এই যে পুরোটাই কিন্তু আমরা কালারগুলি করে নিতে পারি। পুরোটাই মনে করেন যে আমি কিবোর্ড আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এটা ওয়াল বাটন চেপে ধরে একটু কপি করে এই জায়গায় রাখলাম, আর একটা আমি এই জায়গায় নিয়ে আসলাম। এই জায়গায় নিয়ে আসার পর পিৎজাটি সিলেকশন করব, আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে নেব। ব্রিং টু ফন্ট করে নিলাম। এখন এই যে গ্লাসটি রয়েছে এটা আমি সুন্দর মতো ছোট করে নেব। ছোট করে নিয়ে আমার পজিশন মতো কিন্তু আমি এটা বসিয়ে নেব। আচ্ছা, এটা এই জায়গায় রাখলাম, অল বাটন চেপে ধরে আমি কপি করে আরেকটি আমি এই জায়গায় পজিশন মতো কিন্তু আমি বসিয়ে নেব। আরেকটু মনে হয় উপরে উঠবে। আচ্ছা, এটা এভাবেই থাক। এখন এই যে ভিতরে যেই আরেকটু করে কিন্তু ইফেক্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা এই জায়গায় তৈরি করে নেব। এটা তৈরি করতে হলে আমি অলরেডি কিন্তু এই জায়গায় তৈরি করে রাখছিলাম। তো আচ্ছা, আমি এটা সাইডে রাখি, আমি আবার নতুনভাবে তৈরি করি। এই জন্য আমি পেন টুল নেবো, এই জায়গায় সিলেকশন করব, এই জায়গায় সিলেকশন করব, এই জায়গায় এভাবে কিন্তু আমরা তৈরি করে নেব। আচ্ছা, আমাদের তৈরি করে নেওয়া শেষ। এটা সিলেকশন করলাম, এটা আমি নিয়ে এসে এই জায়গায় রাখবো। এই জায়গায় রাখার পরে যে পিৎজাটি আছে এই পিৎজাটি কিন্তু আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট করে নেব। দেখেন, এটা গ্লাসের ভিতরে থাকবে। আমি এটা এদিকে একটু সরিয়ে দেই। আচ্ছা, এটা এভাবে থাক। ওয়াল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসবো। অবশ্যই কিন্তু আমরা ডিজাইন করার সময় কিন্তু একটু জুম আউট জুম ইন কিন্তু করে নেব, তাছাড়া কিন্তু আমাদের ডিজাইনগুলো অনেক সময় ঝামেলা করে। আচ্ছা, এটা এভাবেই থাক। এই গ্লাসের সঙ্গে যে ইফেক্টটা তৈরি করছি সেইটা আমরা সবগুলো একসঙ্গে সিলেকশন করে নেব। সিলেকশন করে নেওয়ার পরে Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে যাবো, অবজেক্টে তারপর এক্সপান্ড ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেব। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নেওয়ার পরে ওয়াল বাটন চেপে ধরে আমরা এই জায়গায় প্রেস করব, সুন্দর মতো আমরা এই জায়গাতে কিন্তু ডিলিট করে দেব। এখন আমরা এই সবগুলো একসঙ্গে সিলেকশন করব, ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আচ্ছা, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দরকার নেই, সবগুলো ঘুরে যাইতেছে, সবগুলো আবার নতুনভাবে গ্রুপ করে নিতে হবে, দরকার নেই। আচ্ছা, এইভাবেই থাক। এখন আরেকটি ভিতরে যে আমার এই যে একটা সার্কেল রয়েছে সেটা কিন্তু আমাকে তৈরি করতে হবে। এই জায়গায় আমি এই জায়গায় এখন কি করব, এই জায়গায় আমি রেক্টেঙ্গেলে যাব, সুন্দর মতো আমি একটি রেক্টেঙ্গেল নেব। এবার আমি একটি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে যে ফন্টটি আছে সেই ফন্টটি কিন্তু আমরা এই জায়গায় সুন্দর মতো টাইপ করে লিখে নেব। আমি এই জন্য এই ফন্টটি সিলেকশন করব। আমি ওয়াল বাটন চেপে ধরে আমি আরেকটি কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, কারণ ফন্টটি আমার লিখে নেওয়া নেই, আমার ফন্টটি এখন লিখে নিতে হবে। এই ফন্টটি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দেবো। এই জায়গায় বসিয়ে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ গিয়ে ব্রিং টু ফন্ট।
ফন্টে যে কালারটি আছে এই কালারটি কিন্তু আমি এই জায়গা থেকে ব্ল্যাক কালার করে দেবো। হ্যাঁ, ব্ল্যাক কালার করে দিলাম। আর এই সার্কেলটি সিলেকশন করলাম, এই জায়গা থেকে আমি পেন টুলে গিয়ে অ্যাড অঙ্কের পয়েন্ট টুল নিলাম, এই জায়গায় একটু ক্লিক দিলাম আর এই জায়গায় আরেকটি ক্লিক দেবো। তারপর এই জায়গা থেকে ডিরেক্ট সিলেকশন টুল নেবো, এটা নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেবো এবং এটাও টেনে নিয়ে এসে আমি এই জায়গায় নিয়ে নেবো। নেওয়ার পরে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করবো। আমি এই জায়গা থেকে কিন্তু হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজেন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম মানে কি যে আমার মিডিলে চলে আসলো। এখন এই দুটো একসঙ্গে সিলেকশন করব, কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম, অবজেক্টে যাব। আমি অবজেক্টে না যাই, আমি এটা সিলেকশন করলাম, আমি এই জায়গা থেকে ইফেক্টে যাব, ওয়ার্পে যাব, ওয়ার্পে যাওয়ার পর আমি এই জায়গায় আর্টসে গেলাম। আচ্ছা, এই জায়গায় 37% করে রাখলাম, ওকে করে দিলাম। আমি অবজেক্টে যাব, অবজেক্টে তারপর এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম, এটা সিলেকশন করলাম, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আমি এটা টেনে নিয়ে এসে এই জায়গায় বসিয়ে দেবো, অল বাটন এবং শিপ বাটন চেপে দিলে আমি ছোটো করে নেবো। আমি এটা আর একটু নিচে নামিয়ে নিতে পারি। আচ্ছা, একটু সরিয়ে দিই। আচ্ছা, এটা এই জায়গায় দিলাম। তারপর এই যে আমার পিজ্জা যে ডিজাইনটি, এইটা সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নেওয়ার পর অল বাটন চেপে একটু কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। ওয়াল বাটন এবং শিপ বাটন চেপে দিলে আমি সুন্দর মতো ছোট্ট করে নেব। ছোট করে নিয়ে যে মাঝখানে যে ফাঁকা অংশটি আছে এই অংশটিতে কিন্তু আমি এটা বসিয়ে দেবো। আর একটু বড় করে নিতে পারি। আচ্ছা, এইভাবে দিলেই মনে হয় ভালো দেখা যায়। আচ্ছা, এটা এইভাবে রাখলাম। এখন আমার যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমি এই জায়গাতে নিয়ে এসে আমি এই জায়গায় বসিয়ে দেবো। ফন্টগুলো আর একটু বড় করে নিতে পারি। আচ্ছা, এইভাবেই থাক। আর নিচের যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলিও কিন্তু আমি এই জায়গা থেকে টেনে নিয়ে এসে আমি এই জায়গায় সুন্দর মতো বসিয়ে দেবো। আমি এই জায়গা থেকে কন্ট্রোল প্লাস আর প্রেস করলাম, আমি একটা রোলার নেব, তাহলে কিন্তু আমার যেই পরের যে ফন্টগুলি সেই ফন্টগুলি কিন্তু আমি মিডিল মতো কিন্তু বসিয়ে নিতে পারবো। ফন্টগুলি আমার মাপমতো নেওয়া নেওয়া শেষ। এখন আমি এই নিচের যে লেখাগুলি আছে আমি এই লেখাগুলি সুন্দর মতো এই জায়গায় বসিয়ে নেব। আমাদের ডিজাইনটি কিন্তু শেষের দিকে। এখন এই যে যে দুইটা রোলার আছে এই দুইটা একসঙ্গে সিলেকশন করব। এই দুইটা একসঙ্গে সিলেকশন করে নেওয়ার পরে আমি কিবোর্ডের ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আর এই দুইটা ফন্ট আমি আর একটু উপরে উপরে নিতে পারি। আচ্ছা, এইভাবেই থাক। এই জায়গায় এই আরেকটা কিন্তু আমার কিন্তু সার্কেল তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু আমি এই জায়গায় তৈরি করে নিতে পারি। আমি এই জায়গা থেকে সুন্দর মতো কিন্তু পেন্সিল টুল নেবো, আমি সুন্দর মতো এই জায়গায় আমার মন মতো আমি এঁকে নেব। এঁকে নেওয়ার পর আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে এই কালারটি করে দিই। আমি অল বাটন চেপে ধরে আমি একটি কপি করে এই জায়গায় দেবো, আর একটু কপি করে এই জায়গায় দেবো, আর এটা আমি এই জায়গা থেকে ডিলিট করে দেবো। অথবা এই কালারটি না দিই, দুটো একসঙ্গে সিলেকশন করি, সিলেকশন করে নেওয়ার পরে আচ্ছা এই কালারটি দিয়ে দিই। এখন এই সবগুলো একসঙ্গে সিলেকশন করব, সিলেকশন করে নেওয়ার পরে কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গাতে অবজেক্টে যাবো, এক্সপ্যান্ড অ্যাপারেন্স